আমার মা বাবা সেখান থেকে চলে যাওয়ার পরদিনে আমি ব্যাগ গোছানো শুরু করি। একে কোথায় যাচ্ছ তুমি? তোমার বাবা তো আমরা যা চেয়েছিলাম তা দিয়ে দিয়েছেন আমাদের। এখন আর কোথাও যেতে হবে না তোমার। আমি আর তোমার সাথে সংসার করব না। বিয়ের সময় আমাকে যত টাকা দেওয়ার কথা হয়েছিল সে টাকাটা আমার বাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো। চলো আমরা একটু বাইরে গিয়ে আলাপ করি। কোথায় যাচ্ছিস তোরা? যাচ্ছি মা, একটু পরে আসছি। তুমি আমাকে ইটের ভাটার এখানে আনলে কেন? এখানে মানুষজন কম, এখন আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আর একে তুমি আমার গায়ে হাত তোলো, তার উপর আবার আমার অসহায় মা বাবাকে বাধ্য করো তোমাদের জন্য উপহার পাঠাতে। তুমি আমাকে আমার টাকা দিয়ে দিও। আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। দেব না? কি করবি তুই? একটা টাকাও নিতে পারবি না তুই আমার থেকে। আমাকে ভয় দেখাতে চাস তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কথা বলে শফিক আমাকে ধাক্কা দিয়ে ইটভাটার জ্বলন্ত আগুনে ফেলে দেয়। আশেপাশে কেউ ছিল না তখন। এই ঘটনা শফিক তার বাড়ির সবাইকে জানানোর পর বাড়ির মানুষ সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। আমার হত্যারও আর বিচার হয় না। শুনলাম তোমার সব কাহিনী। তোমার কাহিনীর সাথে আমারও বেশ মিল রয়েছে। না জানি শফিক কবে আমাকেও এভাবে মেরে ফেলে। তুমি এক কাজ করো, শফিককে যেভাবেই হোক এখানে আনার ব্যবস্থা করো। বাকিটা আমি দেখে নেব। ও যতদিন বেঁচে থাকবে ওর আর ওর পরিবারের লোভের কারণে অন্যের জীবন নষ্ট করবে। তার চেয়ে বরং আমরাই ওকে মেরে অন্যের জীবন বাঁচাই। ঠিক বলেছো। আমি ওকে আজকে বিকেলের মধ্যে এখানে আনবো। ওই খুনি অবশেষে তার শাস্তি পাবে।